নমস্কার। তো আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে আশা রাখছি আপনারা বুঝতেই পেরে গেছেন কি বিষয়ে আজকের ভিডিওটা করছি। তো আজকের মেন টপিকটা হচ্ছে আমাদের অন্নপূর্ণা ভান্ডার। এখন খুব ট্রেন্ডিং হিসেবে চলছে। অনেকেই অনেক রকম টাকা পেয়েছেন। ভেরিফিকেশনের পরেও অনেকে টাকা পাননি, আবার ভেরিফিকেশন হয়নি তাও টাকা পেয়ে গেছেন। তো কেউ বুঝতে পারছেন না যে ভেরিফিকেশন হয়েছে, টাকা কেন পাচ্ছি না? এবং অনেকেই ভাবছেন যে ভেরিফিকেশন তো আমার হলো না, কিন্তু টাকা ঢুকে গেল। তো এই রকম সমস্যা নিয়ে অনেকেই দেখছেন। তো অনেকেই ভাবছেন যে কী ব্যাপারটা হচ্ছে। তো সেটার জন্য আজকে আমার ভিডিওটা। প্রথমে সোশ্যাল সিকিউরিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ঢুকে যাবেন। ঢুকে গিয়ে দেখতে পাবেন অফিস ইউজার, একটা হচ্ছে সিটিজেন ইউজার। যেখানে আগে আপনার অ্যাপ্লাই করেছেন সিটিজেন ইউজারে গিয়ে আবার ক্লিক করবেন। আর ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখার পর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। ওকে, প্রথমে যেমন অ্যাপ্লাই করেছেন, যা যা প্রসেস করেছেন এখনও চেক করার সময় সেরকমই প্রসেস করবেন। যেমন হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি যেহেতু হুগলি ডিস্ট্রিক্ট থেকে দেখছি সেই হিসাবে হুগলি সিলেক্ট করছি। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন সেটা আমার কমেন্টে বলবেন, ঠিক আছে? আমি সেই বিষয়ে বলে দেবো আপনাদের। সেকেন্ড হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনে ফোন নম্বরটা এখানে দেবেন ভালো করে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ক্যাপচারটা দেবেন, দিয়ে ওটিপি করলে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে ওটিপি আসবে। অবশ্যই বলছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন। আর চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আমার এখানে এরকম টেকনিক্যাল ভিডিও আসে। এটা হচ্ছে, তো করার পর দেখবেন আপনাদের ওটিপি আসবে ফোনে। ওটিপির এখানে ভালো করে ভেরিফাই করবেন। করার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। সিকিউরিটি পারপাস এবং ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী আমি কিছু কিছু জিনিস এখানে আমাকে গাইড করতে হবে। তো সেগুলো আমি একটুখানি আবঝা করে দেবো। তো আপনারা দেখতে পাবেন সেগুলো। আমি যে অ্যাপ্লিকেশনটা দেখছি সেটা এখন কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে। এবং অবজেকশন কিছু এখন যারা দেখছেন অবজেকশন দেখাচ্ছে বা রিজেকশন দেখাচ্ছে। রিজেক্ট দেখালে আপনি আরেকবার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের এখনও পেন্ডিং আছে বা অন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার প্রসেস, তারা কিন্তু অবজেকশনের উপরে ক্লিক করবেন না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অবজেকশনের উপরে ক্লিক করলে কী কী অপশন শো করবে। কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি গাইডলাইন্স আসেনি গভর্নমেন্ট থেকে যে অবজেকশন এলে আমরা কী করবো। তো যেহেতু এখনো কোনো গাইডলাইন্স আসেনি, সেহেতু আপনারা কোনো রকম কিছু করবেন না। অবজেকশন উপরে ক্লিক করলে কি একটা আরেকটা ফর্ম খুলবে, ঠিক আছে? সেই ফর্মটায় কিন্তু অনেক কিছু করতে হবে। যেমন ধরুন কোনো কিছু নাম আছে, কেন অবজেকশন এসছে, এইসব অত্যন্ত দিতে হবে এবং কিছু আপলোড করতে হবে। কিন্তু কী আপলোড করতে হবে, কেন করতে হবে, সেরকম কোনো গাইডলাইন্স কিন্তু গভর্নমেন্ট থেকে এখনো পর্যন্ত ডিক্লেয়ার করেনি। তো সেই জন্য বলবো, যেহেতু ওয়েবসাইটটা এক দুদিন হয়েছে খুলেছে, তো সেই হিসাবে একটু ওয়েট করবেন, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে কিন্তু আপনারা হয়তো কোনো ভুলভাল কিছু আপলোড করে দিলেন বা ভুলভাল কিছু ডিটেলস দিয়ে দিলেন, যে শেষে আবার একবার আপনার রিজেক্ট না হয়ে যায়। তো সেই জন্য বলবো অবশ্যই ওয়েট করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম অনেক গাইডলাইন্স ভিডিও পেয়ে যাবেন। এবং আজকের জন্য এখানে রাখবেন, নেক্সট ভিডিও দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ।